চাচা আবু তালিব ভাতিজাকে তো সুন্দর করে লালন পালন করতেছেন, আর হঠাৎ মনস্থ করলেন সিরিয়া ব্যবসার উদ্দেশ্য নিয়ে যাবেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবু তালিব প্রতিমধ্যে যাওয়ার পর ইহুদীদের বড় একজন পণ্ডিত যার নাম হলো বুহায়রা রাহেব আবু তালিবকে দেখে চিনে ফেলল। আবু তালিবকে লক্ষ্য করে বলল, রে আবু তালিব, তোমার সাথে তোমার সঙ্গে সন্তানটি কে? আবু তালিব বললেন, ও বুহায়রা, সে আমার ভাতিজা আব্দুল্লাহ ছেলে, তার বাবা নাই, তার মা নাই, আর দাদা খাজা আব্দুল মুত্তালিব নাই, আর তার দায়িত্ব আবার এখন আমার কাছে চলে আসলো। আমার মুসলমান বাবাজিরা, এবার আবু তালিব বুহায়রাকে লক্ষ্য করে বললেন, রে বুহায়রা, সে আমার ভ্রাতুষ্পুত্র, সে আমার বংশের প্রদীপ, তাকে নিয়ে আমি সিরিয়া ব্যবসার উদ্দেশ্যে যাব, এই জন্য আমি মনস্থ করেছি। বুহায়রা ইহুদীদের পণ্ডিত ছিল। এবার আবু তালিবকে লক্ষ্য করে বলল, আবু তালিব, তুমি কি তোমার ভাতিজার মঙ্গল চাও? আল্লাহু আকবার। একজন ইহুদীদের পণ্ডিত, সেও বলতেছে আবু তালিবকে, রে আবু তালিব, তুমি কি তোমার ভাতিজার মঙ্গল চাও, তোমার ভাতিজার ভালো চাও? তাহলে তুমি সিরিয়ায় নিয়ে যাইবে না আবু তালিবকে, মোহাম্মদকে। যদি তুমি সিরিয়ায় নিয়ে যাও, সেখানকার ইহুদিরা দেখা মাত্রই শেষ করে দিবে, মেরে ফেলবে। যখন বুহায়রা দীর্ঘ সময় আবু তালিবকে লক্ষ্য করে বলল, আবু তালিব রে, তুমি যদি তাকে নিয়ে সিরিয়ায় যাও, তুমি যদি তার মঙ্গল চাও, তাকে সুজা মক্কায় নিয়ে চলে যাও। তুমি মুহাম্মদকে নিয়া আমি তাওরাত কিতাবের মধ্যে দেখেছি, আমার তাওরাত কিতাবের মধ্যে আমি মুহাম্মদের বর্ণনা পেয়েছি, মুহাম্মদের বর্ণনা পেয়েছি, সে একজন ভালো লোক হবে, আর সে আখেরি পয়গম্বর হবে। তার নাম কি হবে তাও আমি তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি, তার নাম মুহাম্মদ হবে। তুমি যদি তাকে নিয়ে সিরিয়া যাও, সেখানকার ইহুদিরা দেখা মাত্রই শেষ করে ফেলবে। খবরদার, তুমি যদি মুতালিব তোমার ভাতিজা মুহাম্মদকে নিয়ে তুমি সিরিয়ায় যাবে না। যদি যাও, সেখানকার ইহুদিরা দেখা মাত্র শেষ করে দিবে, কারণ সে বড় হওয়ার পর আল্লাহর নবী হবে। আল্লাহর নবী হওয়ার পর ইহুদিদের ধর্মকে রহিত করে দিবে, ইহুদির ধর্মকে খতম করে দিবে। খবরদার, আমি